আগামী 19 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্টারি ইলেকশন। সেখানে আমরা বিপ্লব কুমার দেবজিকে অসংখ্য ভোটে, প্রচুর ভোটে আমরা জিতিয়ে আমাদের ত্রিপুরার জন্য, ত্রিপুরার জনগণের জন্য পার্লামেন্টে ত্রিপুরার জনগণের শুভাকাঙ্ক্ষীদের ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কথা বলবেন। এবং আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে প্রায় 75 বছর ধরে এখানে কংগ্রেস সরকার, সিপিএম সরকার জনগণের জন্য কি করেছে এটা আমাদের চোখের সামনেই আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। এবং সিমনা 2018 পর থেকে আমাদের সিমনা কি ছিল এবং এখন কি হয়েছে আমরা গ্রামে গঞ্জে গেলে দেখতে পারি। আমরা এই সিমনা এলাকাটাকে উন্নতি করার জন্য, সিমনা এলাকার জনগণের জন্য রাস্তাঘাট, পানীয় জল, নতুন হসপিটাল সবগুলি প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমরা ভালো মতো পৌঁছাতে পারিনি, কিন্তু কাজ চলছে। এই 2024-এর মধ্যেই আমাদের এই সিমনার যে জলের সমস্যা এটা সমাধান হয়ে যাবে। এবং আপনারা দেখতে পারেন যে আমাদের গ্রামে গঞ্জে এবং আমাদের মেইন রোড যে রাস্তাগুলি, কোনো রাস্তায় এখন খারাপ নেই। 90% রাস্তা আমরা করে ফেলেছি। আমরা বিদ্যুতের যে সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। আমাদের 2টি সাব স্টেশন আমরা উদ্বোধন করে ফেলেছি। এখন সিমনা অঞ্চলে 3টি সাব স্টেশন আছে বিদ্যুতের জন্য। আমরা দেখতাম